আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 175 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হল শিরকে আকবরে জড়িত ধর্মীয় পথভ্রষ্ট অমুসলিম জাতিকে জাহান্নামের সতর্ককারী এবং জান্নাতের সুসংবাদ বাহক হিসেবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন প্রসঙ্গে। শিরোনামের আলোকে সূরা আল কাসাস এর 46 নং আয়াতের ব্যাখ্যামূলক বক্তব্য এখানে উল্লেখ করা হলো। আয়াত 46, মহান আল্লাহ বলেন, ওহে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একথা প্রায় সবাই অবগত যে ইয়াকুব নবীর বংশধর জালালাগামী বনি ইসরাঈলীদেরকে হেদায়াত দানের উদ্দেশ্যে তাদের নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে লিখিত কিতাব তাওরাত দানের লক্ষ্যে আহত হয়ে যখন নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তুর পাহাড়ের পাদদেশে উপস্থিত হয়েছিলেন, তখন আপনি সেখানে উপস্থিত ছিলেন না। অথচ সেই বাস্তব ঘটনা ওহীর মাধ্যমে আপনাকে অবগত করানো হচ্ছে। এটা আপনার রবের পক্ষ থেকে রহমত স্বরূপ মক্কা নগরীসহ সমগ্র আরববাসী পথভ্রষ্ট পৌত্তলিক অমুসলিম জাতির জন্য, যাতে আপনি শিরকে আকবার তথা মূর্তি পূজায় জড়িত এমন এক অজ্ঞ জগৎবাসীকে জাহান্নামী হওয়া থেকে সতর্ক করতে পারেন, যাদের কাছে আপনার আগে কোনো সতর্ককারী নবী রাসূল আগমন করেনি, যাতে অবশ্যই তারা আপনার জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ গ্রহণ করে কালেমা পড়ে মুসলিম হওয়ার উপদেশ গ্রহণ করে। পরবর্তীতে সাহাবীদের জিহাদি প্রচেষ্টায় প্রায় সমগ্র পৃথিবীব্যাপী 57টি দেশে দ্বীন ইসলাম কায়েম হয়ে যায়। আসুন মুসলিম ভাই ও বোনেরা, সাধারণ জনগণ হিসেবে আমরা ইসলাম প্রিয় রাষ্ট্রীয় কর্ণধার নির্বাচন করি ও দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করি। রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা ও দ্বীন কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের। ভুল ত্রুটি ও অক্ষমতার জন্য সবাই মহান আল্লাহর দরবারে তওবা করুন। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।